আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাব কিভাবে একটি বাংলা লেখাকে ইংরেজি করা যায় এবং একটি ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করা যায় এবং একটি আরবি লেখাকে কিভাবে বাংলায় অনুবাদ করা যায় এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি। আমরা এখন চলে যাব সরাসরি গুগল পেজে চলে যাব। এই যে আমাদের গুগলের মধ্যে দেখেন, আমরা এখন গুগলের মধ্যে ক্লিক করলাম। গুগলে যাওয়ার পর এই আমাদের এখানে দেখেন উপরে সার্চ বারের এই লাইনটার ডান পাশে একটা ক্যামেরার চিহ্ন দেওয়া আছে। আমরা এই ক্যামেরার চিহ্নের মধ্যে যখন ক্লিক করব তখন সরাসরি আমাদের গ্যালারির ছবিগুলো শো করবে। আমাদের গ্যালারির ছবিগুলো যখন শো করবে, আমরা ইচ্ছা করলে গ্যালারির ছবি থেকেও আমরা ইংলিশ থেকে আমরা বাংলা করতে পারি, এবং আমরা যদি চাই যে আমরা নতুন কোনো লেখাকে আমরা বাংলা করব, তাহলে আমরা ওপেন ক্যামেরা উপরে যেই একটা ঘর দেওয়া আছে, আমরা এখানে ওপেন ক্যামেরার মধ্যে ক্লিক করতে পারি। তো আমরা এখন শুরুতে আমরা দেখব গ্যালারির ছবি আমরা কিভাবে গ্যালারির ছবি নিয়ে আমরা কিভাবে বাংলা করতে পারি। আমি একটা ইংলিশ ছবি নিয়ে আসছি। দেখেন, আমি প্রথম ছবিটা ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এখানে বাংলা হয় নাই। ক্লিক করার পর ইংরেজিও রয়ে গেছে। এখন বাংলা কিভাবে করব? এই যে দেখেন, এখানে একটা চায়না লেখা শো করতেছে মোবাইলের মাঝখান বরাবর, ডিসপ্লের মাঝখান বরাবর ডান পাশে এই লেখা আছে এবং একটি চায়না লেখা শো করতেছে। এই চায়না লেখা যেখানে লেখা আছে, এই সংখ্যাটার উপর আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখন আমাদের পুরা ইংরেজি লেখাটা আমরা বাংলায় অনুবাদ করে ফেলেছি। এখন আমরা যদি চাই যে আমরা কোনো আরবি লেখাকে আমরা বাংলায় অনুবাদ করব, তাহলে আমরা উপরে শুধু এখানে ইংলিশ টু বাংলা এখানে আমরা পরিবর্তন করে দিতে হবে। আমরা এখানে প্রথমে দিতে হবে আরবি, পরবর্তীতে এখানে বাংলা সিলেক্ট করা আছে, বাংলায় থাকবে। যেমন দেখেন, আমরা এখন সরাসরি একটা আরবি লেখাকে আমরা বাংলা করব। যে আমরা আরবি লেখার উপরে ধরতেছি, আমরা আবার একটু ব্যাকে আসি। আমরা আবার ওই যে আমরা সার্চ বারে এখানে ক্যামেরার চিহ্নের মধ্যে ক্লিক করলাম। ক্যামেরার চিহ্ন ক্লিক করার পর ওপেন ক্যামেরা যেখানে লেখা আছে উপরে, এই যে একটা ঘরের মধ্যে, আমরা এই ঘরের মধ্যে সরাসরি চলে গেলাম। এখন ক্যামেরার ছবি সরাসরি ক্যামেরা অন হয়ে গেছে। এখানে আমরা একটা আরবি লেখার মধ্যে ধরে রেখেছি। এখন এই আরবি লেখাটা কিভাবে ট্রান্সলেট হবে দেখেন, আমরা প্রথমত নিচে ট্রান্সলেট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা সেখানে ক্লিক করে উপরে দেওয়া আছে বাংলা টু বাংলা, আমরা এখানে আরবি টু বাংলা দিব। আমরা এখানে একটু চেঞ্জ করে নিই। উপরের লাইনে আরবিকে ক্লিক করলাম। আরবিকে ক্লিক করার পর এখন দেখেন, আরবিকে যখন ক্লিক করেছি, এখন আমরা আরবি লেখার উপরে ধরছি। এই আরবি লেখাটা সরাসরি বাংলা হয়ে যাবে। দেখেন, এই যে এখন বাংলা শো করবে, এই আরবি লেখাটা এখন সরাসরি বাংলা। যে আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখে, আরবি লেখার উপরে কিন্তু ধরছি, এটা পুরা বাংলা চলে আসছে, পুরো অর্থ সহ বাংলা চলে আসছে। যদি আমরা চাই এই পেজটা আমরা ছবি করে নেব, তারপর আমরা বাংলা করব, তাহলে আমরা এভাবে প্রথমে আমরা ক্লিক করে এটাকে আমরা নির্দিষ্ট স্থান শো করতে হবে। এই যে আমরা নির্দিষ্ট স্থানের উপরে ক্লিক করলাম, আরবি লেখা থেকে সরাসরি এখন বাংলা চলে আসবে। আমরা আবারও ওই যে চায়না লেখা যেটা আছে আমাদের, আমরা একটু ছোট করে নিই। আমরা ওই চায়না লেখাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করি আমরা এই আরবি লেখাটাকে আমরা বাংলা অর্থ বানিয়ে নেব। এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে সামনে আমার আরও ভিডিওগুলো আসবে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আমি আরেকটা আপনাদেরকে আরও সহজ করে দিই। আমরা এখন একটু ব্যাকে চলে যাব। আবারও আমরা ক্যামেরা ওপেনে চলে আসছি। এখান থেকে আমরা আরবি টু বাংলা যদি আমাদের সিলেক্ট করা না থাকে, মনে করেন ইংলিশ টু বাংলা সিলেক্ট করা আছে, এখন আমরা কিভাবে এই লেখাটাকে আমরা কিভাবে আরবি করব? প্রথমে আমরা এই লেখাটার একটা ছবি উঠে নিব। একটা ছবি উঠে নিয়েছি। এখন আমরা চলে আসছি আবারও চায়না লেখার এই চিহ্নের মধ্যে আমরা ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে কিন্তু বাংলা হয় নাই। কেন হয় নাই?
আমাদের উপরে সিলেক্ট করা আছে ইংলিশ টু বাংলা, যার কারণে আমাদের আরবিটা আরবি রয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, ইংলিশের জায়গায়, উপরে ইংলিশের জায়গায় ক্লিক করে আরবি আনে দিতে হবে। এখানে আমরা আরবির মধ্যে ক্লিক করছি, এখন দেখেন আরবি লেখাটা বাংলা হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।